নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চিকেনের চট জলদি খুব ভালো একটা রেসিপি নিয়ে এসেছি। হাতে সময় না থাকলে ফটাফট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। চিকেনের সাধারণত আমরা চরাচরিত পদ্ধতিতে বানিয়ে খাই। একবার এই পদ্ধতিতে বানিয়ে খাবেন, নান, পরোটা, রুটির সঙ্গে, ইভেন ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। আসুন দেখে নেবেন কিভাবে বানাচ্ছি। এখানে 750 চিকেনকে ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। এইবার এই চিকেনের মধ্যে 3টে মিডিয়াম সাইজের এরকম স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম 2টো টমেটো এরকম স্লাইস করে কেটে নেওয়া, আর 6টা কাঁচা লঙ্কা। মিডিয়াম সাইজের 2টো শিমলা মির্চিকে এইভাবে একটু লম্বা শেপে কেটেছি। আর এখানে কিছুটা শুকনো গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, এই গোটা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ আর 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, মানে আদা পেস্ট 1.5 চামচ, রসুন পেস্ট 1.5 চামচ, তো 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তারপর দিলাম 3 টেবিল চামচ টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। এবার সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইগুলো দিয়ে মাখাতেই বেশ সুন্দর একটা গন্ধ ছেড়েছে। এইবার ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। আপনাদের হাতে যদি টাইম না থাকে এটা ইনস্ট্যান্টও বানাতে পারেন। এইবার কড়াই গরম করে এর মধ্যে 1/2 কাপ মানে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। এই চিকেনে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলটা যখন গরম হয়ে গেছে 1/4 চামচ জিরে ফোড়ন দিলাম, আর জিরেটা ফুটে ওঠার পরে এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এখন হাই ফ্লেমে আমি 2 মিনিট ভালো করে চিকেনটাকে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেবার পরে তারপরে গ্যাসের ফ্লেমটাকে স্লোতে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে 2 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনা তুলে নিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে নিলাম। এই চিকেনটা যা কিছু প্রিপারেশনের টাইমেই একটু ঝামেলা। একবার গ্যাসের উপরে দিয়ে ঢেকে এই চিকেনটা বানাতে হবে। 10 মিনিট ধরে চিকেনটা ঢেকে রান্না করার পরে চিকেন থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত চিকেনটাকে রান্না করতে হবে। এর মধ্যে 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এই চিকেনটাতে কিন্তু গোলমরিচের গুঁড়োটা আলাদা একটা ফ্লেভার আসে। মিশিয়ে নিয়ে আবারও ঢেকে দিয়ে দিলাম। লবণটাকে টেস্ট করে নিয়ে আরও অল্প পরিমাণ লবণ দিলাম। যদি মনে হয় এই স্টেজে আপনাদের চিকেনটা একটু শক্ত রয়েছে তাহলে ফুটন্ত গরম জল অল্প পরিমাণে দেওয়া যেতে পারে। এই চিকেনটা কিন্তু জুসি, বেশ মাখো হবে। এই চিকেনের ঝোল একদমই ভালো লাগে না। তো লাস্ট মোমেন্টে আমি অল্প একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এটা কিন্তু অপশনাল। এই গরম মশলাটা না দিলেও চিকেনটা খুব ভালো টেস্ট হয়। এটাকে ভালোভাবে আরেকবার মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাসের উপরে। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।